প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি রাজধানীর চকবাজার, যে খুব জনপ্রিয় ইফতারের মেলা যেই জায়গায় হয়, সেই চকবাজার শাহী জামে মসজিদের সামনে। এখানে শত শত লোক ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ইফতার নিতে আসেন। আজকে জানিয়ে রাখি, আজকে 6 রোজা 1446 হিজরি। প্রিয় দর্শক, চ্যানেলের দর্শক যারা আছেন, ইফতারের এই আগ মুহূর্তে আপনাদেরকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা চেষ্টা করব এই এলাকার লোকের সাথে যারা অনেক দূর থেকে এসেছেন। আমরা জানতে পেরেছি যে আজকে যে শুক্রবার পবিত্র জুমার দিন, ঢাকার বিভিন্ন এলাকা থেকে অর্থাৎ বিভিন্ন জেলা থেকেও এই চকবাজারে এসছেন ইফতার কেনার জন্য। এইখানের ইফতারের যে 100 বছরের যে ঐতিহ্য, সে ঐতিহ্যবাহী ইফতারের কথা শুনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এইখানে কিন্তু ইফতারের আগে শত শত মানুষ ভিড় করে, ছোটো ছোটো ছেলে মেয়ে, আত্মীয় পরিজন নিয়ে সবাই কিন্তু এই ইফতার কিনতে আসে। অর্থাৎ এই মাহে রমজানের যে পবিত্রতা আর যে খুশির বার্তা, রমজানের যে খুশির বার্তা, এইখানে না আসলে কিন্তু বোঝার উপায় নেই। আপনাদেরকে আমরা কিন্তু কিছুদিন আগে আমরা যে পরিস্থিতি দেখালাম, আসলে এটি খুব সুন্দর একটি পরিবেশ এবং এইখানের খাবার খুবই মানসম্মত। এইখানে বড় বাপের পোলা তাদের খুব ঐতিহ্যবাহী একটি খাবার, শাহী জিলাপি আছে, তারপরে বিভিন্ন ধরনের কাবাব, সুতি কাবাব, খাসির লেগ, বিভিন্ন ধরনের তন্দুরি, হালিম, মানে ইফতার করতে যা যা লাগে এই বাজারে আমরা ঘুরে দেখলাম যে সবই আছে। আমরা কথা বলবো, এখানে ময়মনসিংহ থেকে এসেছেন এক ভাই ইফতার কিনতে, তাদের সাথে কথা বলবো। তারা জানাবেন যে তারা কেন এই ইফতার কিনতে এত দূর থেকে আসছেন। যাচ্ছি ওর কাছে। ভাই, আপনি কোথেকে আসছেন? আমি ময়মনসিংহ। ক্যামেরার দিকে। আমি আসছি ময়মনসিংহ থেকে। এখানে ঐতিহ্যবাহী চকবাজার ইফতার, এখানে ঐতিহ্য আমরা প্রতি বছরই আসি। এবার একটু আর্লি, শুক্রবার বন্ধে থাকার কারণে আমরা আর্লি আসলাম। আচ্ছা, এখানে বড় বাপের পোলাও, ঐতিহ্যবাহী প্রত্যেকটা খাবার আমরা কিনলাম নিয়ে এখন আমরা সবাই মিলে আমরা প্রায় 10 জনের মতো এসেছি। আমরা এখানে ইফতার করব। 10 জন এসেছেন? 10 জন সেই ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে আমরা প্রতি বছর। হ্যাঁ, আমরা বন্ধু ফ্রেন্ড সার্কেল। আজকে চলে যাবেন? আজকে চলে যাব। ইফতার করে চলে যাব। এর আগে আসছেন? হ্যাঁ, আমরা আসছি আগে। এর আগে আসছেন? আপনার জানার মতে অন্য জেলা থেকে তো সবাই আসে? হ্যাঁ, অন্য জেলাতে আসতেছে, সিলেট থেকে আসতেছে, জামালপুর, নেত্রকোনা, প্রতিটা জেলা থেকেই আসে। এটা একটা ঐতিহ্যবাহী, আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী, ঢাকার ঐতিহ্য। সেটা না খেলে মনে হয় অপূর্ণতা হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা শুনলাম যে পুরান ঢাকার যে ইফতার, সেই ইফতারের জন্য যে বিভিন্ন জেলা থেকে লোকজন এসে ভিড় করে আমাদের এই পুরান ঢাকার এই ইফতার মেলায় আমরা তা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবারও এই সময়ে আপনাদের সাথে দেখা হবে, আবারও কোনো ইফতার বাজার থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শফিক আহমেদ, চ্যানেল এস, ঢাকা।